রব্বি ইশরাহ লি সাদরি ওয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি আমিন ইয়া রাব্বুল আলামিন। ইসলাম তাকওয়া আর আনুগত্য ভিত্তিক সুশৃঙ্খল ধর্ম। এখানে কি করবেন বা কি করবেন না তা সুস্পষ্ট হাদিস এবং কোরআনের মাধ্যমে। যে ৫ ওয়াক্ত মসজিদের ইমামের পিছনে প্রতিদিন নামাজ পড়তে অস্বীকার করবে সে যেন ইসলাম অস্বীকার করলো। পড়তে পারুক বা না পারুক তাকে এটা মানতেই হবে। সাধারণের আনুগত্য ইমামের, ইমামের আনুগত্য শেখদের এবং তাদের আনুগত্য আমিরের কাছে। এতে যদি ঐক্য না হয় তবে ইসলাম পূর্ণাঙ্গ না। আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, ইসলামের মূল শত্রু কাফের নয় বরং মুনাফিকরা। সত্য সমাগত, মিথ্যা অপসৃত, সত্যের বিজয় অবশ্যম্ভাবী। সেটা হয়তো কিয়ামতের দিনই সত্য প্রতিষ্ঠিত হবে, সেটা কোনো বিষয় না। আমাদের মনে রাখতে হবে যে কোনো মূল্যে ইসলামের নৈতিকতা এবং ঐক্যের মূল ভিত্তি এবং ক্ষুধাবিরতাকে টিকিয়ে রাখতে হবে। যারা দেশের অর্থ সম্পদ চুরি করতেছেন তাদের উপর আল্লাহর লান্নত, যারা এটাকে বিদেশে পাচার করতেছেন তাদের উপর আল্লাহর লান্নত। এবং এটা মনে রাখতে হবে যে কোনো মূল্যে দেশের কল্যাণ এবং উন্নতি সাধন সকল মুসলমানের নৈতিক দায়িত্ব। কুরআন এবং হাদিসের আলোকে জীবন পরিচালনা করা এবং একজন ইমামের পিছনে ৫ ওয়াক্ত নামাজ পড়ে তার আনুগত্য করাটাই ইসলামের মৌলিক নীতি। ইসলামে ধন সম্পদ ইত্যাদির অস্বাভাবিক সংরক্ষণ এবং প্রয়োজন ব্যতিরেকে শুধুমাত্র জমা করে রাখাটাকে নিষিদ্ধ করেছে। কুরআন হাদিস পড়ুন, আপনার শেখের সাথে যোগাযোগ করুন, আপনার মাওলানাদের সাথে কথা বলুন, সত্যিকার ইসলাম বোঝার চেষ্টা করুন। ধন্যবাদ।